আল্লাহ পাক বলেন, কি ও দুনিয়ার মানুষ, তোমরা কি এমন মনে করেছো নাকি যে আমি আল্লাহ পাক তোমাদেরকে অনর্থক বানিয়েছি, আবার তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে না? অর্থাৎ দুনিয়ার কোন মানুষ যদি মনে করে আল্লাহ পাক আমাদেরকে অনর্থক বানিয়েছেন, কোনো টার্গেট নাই, কোনো উদ্দেশ্য নাই, আবার আল্লাহ পাকের কাছে আমাদেরকে যাইতে হবে না, আবার কবর থেকে পুনরুত্থান হওয়া লাগবে না, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে না, এমন ধারণা যদি কোনো মানুষ মনে করে তাহলে ধারণাটা ভুল হবে, এমন মনে করাটাও ভুল হবে। এরপরে আল্লাহ পাক আরেকটি আয়াত নাযিল করেছেন, যে আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। অর্থাৎ আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছেন শুধুই তেনার ইবাদত করার জন্য, জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুই তেনার ইবাদত করার জন্য। ভিন্ন কোনো টার্গেট, ভিন্ন কোনো লক্ষ্য, ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তেনারা ইবাদত করার জন্য। ইবাদতটা কেমন হওয়া চাই, এই কথায় আল্লাহ পাক সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, যেই আয়াতটা আমি আপনাদের সম্মুখে খুতবার ভিতরে পাঠ করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় বিভিন্নভাবে ব্যক্ত করেছি। এই আয়াতের ভিতরেও আল্লাহ পাক নিজের পরিচয় ব্যক্ত করে বলেন, আল্লাহ তো ওই সত্তার নাম যেই সত্তা মানুষ, যেই সত্তা মৃতকে সৃষ্টি করেছেন, যেই সত্তা হায়াতকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ চাইলে মৃত মানুষকে আবার জীবিত করতে পারেন, আবার আল্লাহ চাইলে জীবিত মানুষকে মৃত করতে পারেন। একটাই কারণ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ পাক জানতে পারেন, যাচাই করতে পারেন, নিরীক্ষণ করতে পারেন, নির্ধারণ করতে পারেন এ দুনিয়ার ভিতরে কোন মানুষ ভালো আমল করে। তাহলে এতক্ষণের আলোচনার সার নির্যাস বের হলো যে আল্লাহ পাক আমাদেরকে অনর্থক বানায় নাই, বানিয়েছেন ইবাদতের জন্য। ভিন্ন আয়াতে আবার আল্লাহ বললেন, সব রকমের ইবাদতের জন্য আল্লাহ বানান নাই, আল্লাহ বানিয়েছেন ভালো ইবাদতের জন্য। আমাদের জানতে হবে ভালো ইবাদত কাকে বলে, কোন ইবাদতটা ভালো আর কোন ইবাদতটা ভালো নয়, এটা আপনার আমার জানতে হবে। তারপরে জানার পরে ওই বিষয়ে আমি আর আপনি আমল করতে পারবো। তাহলে আমাদের জানতে হবে ভালো আমল কাকে বলে, কোন আমলটা ভালো আর কোনটা ভালো নয়। এমর্মেই মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের ভিতরে একটা হাদিস আছে। আবু দাউদ শরীফের মধ্যেও হাদিসটি আছে, হাদিসটি মুসলিম শরীফের মধ্যেও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবী হাদিসটি রিওয়ায়াত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে আমলের ভিতরে 4 গুণ পাওয়া যাবে ওই আমলটা আল্লাহ পাকের কাছে ভালো বলে গণ্য হবে। যে আমলের ভিতরে 4 গুণ পাওয়া যাবে ওই আমলটা আল্লাহ পাকের কাছে আহসান বলে গণ্য হবে। যে আমলের ভিতরে 4 গুণ পাওয়া যাবে ওই আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে। যে আমলের ভিতরে এই 4 গুণ পাওয়া যাবে ওই আমলটা আল্লাহ পাক কবুল করবেন। আর যদি কোনো আমলের ভিতরে 4 গুণের সমষ্টি না হয়, 4 গুণ যদি আমলের ভিতরে না পাওয়া যায়, আল্লাহ পাক ওই আমলকে কবুল করবেন না, ওই আমলটা আল্লাহ পছন্দ করবেন না, ওই আমলটা আল্লাহ পাকের কাছে আহসান বলে গ্রহণ হবে না। ওই আল্লাহ পাক ওই আমলের পরিবর্তে মানুষকে পরকালে জান্নাত দিবেন না। কি 4 গুণ? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু
বলেন, 1 নম্বর গুণের নাম হলো ইলম। ভালো আমলের জন্য 4 গুণের প্রয়োজন, তার ভিতরে 1 নম্বর গুণের নাম হলো ইলম। ইলম কি জিনিস? ইলম এটা হলো আল ইলমু, আরবি শব্দ থেকে। আল ইলমু ফার্সিতে তার অনুবাদ করা হয় দানিস্তান, উর্দুতে তার অনুবাদ করা হয় জান্না, বাংলাতে বলা হয় জ্ঞান বা জানা। ইলম কি জিনিস? বিগত শতাব্দীর মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার রচিত কিতাব আল ইলমু ওয়াল উলামার ভিতরে লিখেছেন, इल्म वो है जो गुनाहगार के लिए हासिल नहीं होता और गुनाह करने से जायल हो जाती। इल्म হলো ওই মহামূল্যবান সম্পদের নাম, যেই সম্পদ গুনাহগার বান্দার অন্তরে অর্জন হয় না। আবার কোন ভালো মানুষকে আল্লাহ পাক ইলম দান করেছেন, ওই মানুষ যদি গুনাহ করতে করতে ক্রমান্বয়ে এক সময় বেশি গুনাহ করে ফেলে, আবার ওই মানুষের অন্তর থেকে ইলম জায়েল হয়ে যাবে, ওই মানুষের অন্তর থেকে ইলম বিতাড়িত হয়ে যাবে, ওই মানুষের অন্তর থেকে ইলম বিদায় নিয়ে চলে যাবে। মানে কোন ভালো মানুষকে আল্লাহ ইলম দান করেছেন, এই মানুষটাও যদি ক্রমান্বয়ে গুনাহের দিকে আগায়া যায়, আজ সগীরা গুনাহ, আগামীকাল 2টা সগীরা গুনাহ, তারপরে আবার সগীরা গুনাহ, তারপরে একদিন কবিরা গুনাহ, এমনটা যদি হয় তাহলে ওই মানুষের অন্তর থেকে আল্লাহ পাক ইলমকে উঠায় নেবেন, ইলম উঠায় নেবেন আল্লাহ এমন গুনাহগার বান্দার অন্তর থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ পাক আমাদেরকে যেই ভাগ দান করেছেন, এই ভাগ নিয়ে আমরা বড়ই সন্তুষ্ট। আল্লাহ পাক আমাদেরকে ইলমের মতো মহামূল্যবান সম্পদ দান করেছেন, আর আমাদের শত্রু, আমাদের দুশমন, বেঈমান, বিধর্মীদের জন্য আল্লাহ মাল দিয়েছেন। মাল আল্লাহ আমাকে দেন নাই, আল্লাহ মুসলমানদেরকে মাল দেন নাই, আমাদের কোনো আফসোস নাই। আল্লাহ আমাদেরকে ইলম দান করেছেন, আমরা সন্তুষ্ট। এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাদিনা ইসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফা ইন্নাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাক আমাদেরকে ইলম দিয়েছেন, ইলম নেই আমরা সন্তুষ্ট। আল্লাহ পাক আমাদেরকে মাল দেন নাই, আমাদের কোনো আফসোস নাই। আল্লাহ পাক বেঈমান, বিধর্মী, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধদেরকে মাল দিয়েছেন কিন্তু ইলম দেন নাই। তাদের ভাগ দুনিয়াতে দেখতে বড় মনে হলেও আমরা আফসোস করব না। আল্লাহ পাক আমাদের ইলমের মাধ্যমে হতে পারে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইলম। তার মানে যেই কাজ আমি আর আপনি করতে যাব, এই কাজের ইলম আপনার আমার আগে অর্জন করতে হবে। যদি ওই কাজের ইলম আমি আর আপনি আগে অর্জন না করি, তাহলে কাজ স্বয়ং সম্পূর্ণ হবে না, সুন্দর হবে না। যেমন মনে করেন আমাদের প্রত্যেক দিন একটা ইবাদত আছে, নামাজ। আমরা নামাজ পড়ি, যদি আগে না জানি কেমনে নামাজ পড়তে হয়, তাহলে নামাজটা নামাজের মতো হবে না। এজন্যই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আগে ইবাদত করার জন্য আগে ইবাদতের ইলম অর্জন করতে হবে। যেই কাজ আমি আর আপনি করব, ওই কাজের জ্ঞান আগে অর্জন করতে হবে, পরে ওই কাজটা করতে হবে। সহজে বোঝাবার জন্য বলছি, কোন মানুষ যদি জীবনেও বিরিয়ানি পাকায় নাই, বিরিয়ানি রান্না করে নাই, সে যদি বিরিয়ানি রান্না করতে যায় আবার জানে না কেমনে বিরিয়ানি রান্না করতে হয়, তাহলে ওটা বিরিয়ানি হবে না, পান্তা ভাত হবে। ঠিক তেমনই ভাবে নামাজ সহ আরো যে সমস্ত ইবাদত আছে, এই ইবাদত গুলো কেমনে করতে হয়, এই জ্ঞান আগে আপনার আমার অর্জন করতে হবে। যদি অর্জন করি তাহলে ইবাদতটা সুন্দর হবে। আর এই সুন্দর ইবাদতের জন্যই আল্লাহ পাক আমাদের সকলকে, দুনিয়ার সব মানুষকেই আল্লাহ পাক এই সুন্দর ইবাদতের জন্য বানিয়েছে। দ্বিতীয় নম্বর,
হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ভালো আমলের জন্য 4 গুণ, 4 গুণের ভিতরে দ্বিতীয় নম্বর গুণের নাম হলো নিয়ত। অর্থাৎ কোন কাজ করার আগে নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া কোন কাজটা গ্রহণযোগ্য হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات। দুনিয়ার সব মানুষের সব কাজ নিয়তের উপরে নির্ভর করবে। নিয়ত যদি ভালো হয় তাহলে কাজটাও ভালো বলে গণ্য হবে, নিয়ত যদি খারাপ হয় তাহলে কাজটাও খারাপ হয়ে যাবে। এই জন্য আমাদের বড়রা, আমাদের বুজুর্গ, আমাদের মুরব্বী, জামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, জামিল মাদ্রাসার মুহতামিম মুফতি আরশাদ রহমানী হাফিজাহুল্লাহ উনি বর্ণনা করেন, দুনিয়ার অনেক কাজ এমন আছে যেই কাজের নিয়ত ভালো হওয়ার কারণে পরকালের কাজে পরিণত হয়, অর্থাৎ ভালো কাজে পরিণত হওয়ার কারণে তার আমলনামায় সওয়াব দেওয়া হবে। আবার এমন অনেক কাজ আছে দেখতে কাজটা ভালো মনে হলেও নিয়ত যদি খারাপ হয় ওই কাজের পরিবর্তে পরকালে শাস্তি দেওয়া হবে, ওই কাজের পরিবর্তে তার আমলনামায় গুনাহ দেওয়া হবে। এজন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা তুমি যখন কোনো কাজ করবা, তুমি যখন কোনো ইবাদত করবা, তখন তোমার নিয়তটাকে পরিশুদ্ধ করবা, তোমার নিয়তটাকে ইখলাসের সাথে নিয়ত করবা, আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত করবা, ভিন্ন কোনো নিয়ত করবা না, মানুষকে দেখানোর নিয়ত করবা না। আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত যদি করা হয় তাহলে এই আমলটাও আল্লাহ পাকের কাছে আহসান হবে, এই আমলটাও আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে, এই আমলের পরিবর্তেও আল্লাহ পাক জান্নাত দান করবেন। অন্যথায় আল্লাহ পাক ওই আমলের পরিবর্তে জান্নাত দিবেন না, বরং এমন আমলের কারণে আল্লাহ পাক আরো মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিবেন। তাহলে জানতে পারলাম দ্বিতীয় নাম্বার গুণের নাম হলো নিয়ত, নিয়ত করতে হবে। তৃতীয় নাম্বার হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 গুণ লাগবে ভালো ইবাদতের জন্য। তৃতীয় নাম্বার গুণের নাম হলো ইখলাস। ইখলাসের সাথে নিয়ত করতে হবে, মানে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত করতে হবে। দুনিয়ার মানুষের লৌকিকতার নিয়ত করা যাবে না, মানুষ দেখবে এই জন্য আমি ভালো ইবাদত করতেছি এমন নিয়ত করা যাবে না। মানুষ আমাকে নামাজি বলবে এই জন্য নামাজ পড়া যাবে না। মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য যাকাত দেওয়া যাবে না। মানুষ আমাকে হাজী সাহেব বলবে এই জন্য আমি হজ করতে যাব এমনটা হওয়া যাবে না। মানুষ আমাকে বড় আলেম বলবে এই জন্য আলেম হওয়া যাবে না। মানুষ আমাকে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বড় মসজিদের খতিব বলে ডাক দিবে এই জন্য ভালো কাজ করা যাবে না। যদি করি এই ভালো কাজের পরিবর্তে আল্লাহ সওয়াব দিবেন না, এই ভালো কাজের পরিবর্তে আল্লাহ পাক আপনার আমার আমলনামায় গুনাহ দিবেন, আবার এই গুনাহের কারণে পরকালে ঠেলে জাহান্নামে পাঠায়া দিবেন। এজন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা কাজ করার সময় ইখলাসের নিয়ত করতে হবে। ইখলাস কি জিনিস? ইখলাস কাকে বলে? উম্মুল হাদিস হাদিসে জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আসেন, রাসূলের প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের প্রথম হাদিসের ভিতরে আছে। উম্মুল হাদিস এই হাদিসের ভিতরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ইহসান কি জিনিস? ইহসান কি জিনিস? এখানে ইহসান বলা হচ্ছে, ইহসান মানে হলো ইখলাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নবী ডাক দিয়ে বলেন, হাই জিবরাইল, তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহ পাককে দেখতেছো, এমন ভাবে ইবাদত করবা যেন তুমি তোমার সামনে আল্লাহ পাককে হাজির নাজিরে দেখতে পাও। যদি তোমার ঈমান আমল দুর্বল হয়, যেমন আমরা চোখ বন্ধ করলে আল্লাহ পাককে দেখতে পাই না, এমন অবস্থা আপনার আমার অন্তরে উপস্থিত হয় না। নবীজি বিষয়টাকে সহজ করে দিয়ে বলেন, যদি
ইবাদত না হয়, চোখ বন্ধ করলেই যদি আল্লাহ পাককে তুমি অনুধাবন করতে না পারো, চোখ বন্ধ করলেই যদি আল্লাহ পাককে দেখতে না পাও, অবশ্যই অবশ্যই এমন হালত তোমার অন্তরে নিয়ে আসবা, যদিও তুমি আল্লাহ পাককে দেখতেছ না, কিন্তু আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তোমার ইবাদতকে দেখতেছেন। তুমি কেমন হালতে ইবাদত করতেছো, কি জন্য ইবাদত করো, কাকে দেখানোর জন্য ইবাদত করো, কি নাম ডাক শোনার জন্য তুমি ইবাদত করো, এইটা আল্লাহ পাক দেখতেছেন। এমন হালত যদি অন্তরে আসে, তাহলে তোমার ইবাদতে সমস্যা হবে না, তাহলে তোমার ভিতরে লৌকিকতা আসবে না, তোমার ভিতরে খারাপ নিয়তটা আসবে না, বরং তোমার অন্তর, তোমার হৃদয়টা ইখলাসে পরিপূর্ণ হয়ে যাবে। এই কথাই হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে ভালো আমলের জন্য 4 গুণের প্রয়োজন, তার ভিতরে 3 নম্বর গুণের নাম হলো ইখলাস। অর্থাৎ ইখলাস ছাড়া আল্লাহ পাক ইবাদতকে কবুল করবেন না, ইখলাস ছাড়া আল্লাহ পাক ইবাদতকে পছন্দ করবেন না, ইখলাস ছাড়া আল্লাহ পাক, ইখলাস ছাড়া কোনো ইবাদতের পরিবর্তে পরকালে জান্নাত দিবেন না। তাহলে আমরা জানতে পারলাম ভালো আমলের জন্য 4 গুণের প্রয়োজন। 1 নম্বর গুণের নাম হলো ইলম, 2 নম্বর গুণের নাম হলো নিয়ত, 3 নম্বর গুণের নাম হলো ইখলাস, 4 নম্বর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন 4 নম্বর গুণের নাম হলো দোয়া। অর্থাৎ যে কোনো ইবাদত করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করা যে আল্লাহ, যেভাবে ইবাদত করার কথা ছিল এইভাবে আমি ইবাদত করতে পারি নাই, যেভাবে নামাজ পড়ার কথা ওইভাবে তো আমি নামাজ পড়তে পারি নাই, যেইভাবে হজের বিধান হজ আদায় করতে হবে আমি করতে পারি নাই, যেইভাবে রোজা রাখার কথা, রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, ওইভাবে তো আমি রোজা রাখতে পারি নাই। আরো বিভিন্ন রকমের ইবাদত, যেগুলো ইবাদত আমরা প্রত্যেক দিন করি, এই ইবাদত গুলো করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ ওগো আসমানের মালিক আল্লাহ, আমি যেভাবে ইবাদত করেছি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, যেভাবে করার কথা ওইভাবে তো করতে পারি নাই, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যেভাবে আপনি কোরআনে বলেছেন ওইভাবে ইবাদত করা আমার পক্ষে সম্ভব হয় নাই, তবে যতটুকু আমার সাধ্য হয়েছে আমি চেষ্টা করেছি, এই চেষ্টা করেছি আবার আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার ইবাদতকে কবুল করে নেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোন মানুষ যদি এই 4 গুণকে সামনে রেখে 4 গুণের সমষ্টি ইবাদত করে, অর্থাৎ তার ইবাদতের ভিতরে 4 গুণের সমষ্টি ঘটায়, তাহলে আল্লাহ পাক তার ইবাদতকে পছন্দ করবেন, এই ইবাদতটা আল্লাহ পাকের কাছে আহসান হবে, এই ইবাদতটা আল্লাহ পাক গ্রহণ করবেন, এই ইবাদতের পরিবর্তে আল্লাহ পাক পরকালে জান্নাত দান করবেন। তাহলে আমরা এতক্ষণ আলোচনার সামনে যা জানতে পারলাম, আল্লাহ পাক মানুষদেরকে অনর্থক বানায় নাই, বানিয়েছেন ইবাদতের জন্য। আবার আল্লাহ পাক এটাও বললেন যে আমি সব রকমের ইবাদত চাই না। আল্লাহ পাক বলেছেন আহসানু আমালা, আকসারু আমালানা, বেশি ইবাদত নয় অল্প ইবাদত। এমর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দা তুমি অল্প ইবাদত করো, অল্প ইবাদত পরিশুদ্ধ নিয়তের সাথে করো, অর্থাৎ তোমার নিয়তকে পরিশুদ্ধ করো, আবার অল্প ইবাদত করবা, এই অল্প ইবাদত নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে ভালো ইবাদত, আল্লাহ পাক আমাদের থেকে ভালো ইবাদত চান, আল্লাহ পাক আমাদের থেকে বেশি ইবাদত চায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন অল্প ইবাদত আল্লাহ পাকের কাম্য, আল্লাহ পাক সব সময় ইবাদত করবে এটাও চান না। আল্লাহ পাক যদিও আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন ইবাদতের জন্য, দুনিয়ায় ভিন্ন কোনো পেশা গ্রহণ করার জন্য আল্লাহ পাক প্রেরণ করেন নাই,
ডাক্তারি করার জন্য আল্লাহ প্রেরণ করেন নাই, ড্রাইভার হওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেন নাই, আল্লাহ দুনিয়ায় কৃষি কাজ করার জন্য প্রেরণ করেন নাই। আল্লাহ দুনিয়ায় সব মানুষদেরকে প্রেরণ করেছেন ইবাদতের জন্য। আবার ইবাদতটা ভালো হতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভালো ইবাদতের জন্য 4 গুণের প্রয়োজন, 4 গুণের সমষ্টি ঘটলে ইবাদতটা ভালো হবে, অন্যথায় ইবাদতটাও ভালো বলে গণ্য হবে না। 1 নম্বর গুণের নাম হলো ইলম, অর্থাৎ ইবাদত করার আগে ইলম অর্জন করতে হবে, যেই কাজটা করব ওই কাজের জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর গুণের নাম হলো ইবাদত করার আগে নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া আল্লাহ ইবাদত কবুল করবেন না। নামাজ পড়েছি নিয়ত করে নাই, নামাজ কবুল হবে না। হজ করেছি নিয়ত করে নাই, হজটাও কবুল হবে না। দান করেছি নিয়ত করে নাই, দানটাও কবুল হবে না। আবার উলামায়ে কেরামগণ বলেছেন, ফিকহের একটা বড় কিতাব আল্লামা ইবনে রুজাইম রাহিমাহুল্লাহু তাআলা আল আসবাহ ওয়ান নাযায়ের একটা কিতাবের ভিতরে লিখেছেন, উনি একটা সূক্ষ্ম কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক প্রত্যেকটা ইবাদতের ভিতরে নিয়তকে কেন ফরজ করেছেন, নিয়তের বিধান আল্লাহ পাক মুসলমানদের উপরে কেন দিয়েছেন, উনি 2টা কারণ বর্ণনা করেছেন। 1 নম্বর কারণ, আল্লাহ পাক যেইগুলো কাজ ইবাদত নয় এইগুলো ইবাদতের ভিতরে অন্তর্ভুক্ত করার জন্য নিয়তের বিধান দিয়েছেন। অর্থাৎ দুনিয়ার কোন কাজ মানুষ যদি ভালো নিয়তে করে তাহলে এই কাজটা পরকালের কাজে পরিণত হবে, এই কাজের বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দান করবেন, এই কাজের বিনিময়ে আল্লাহ পাক মানুষকে জান্নাত দান করবেন। 2 নম্বর কারণ উনি কিতাবের ভিতরে উল্লেখ করেন যে অনেক কাজ আছে যেই কাজটা ইবাদত আরেকটা ইবাদত না, অর্থাৎ একটা ইবাদতকে আরেকটা ইবাদত থেকে তমিজ দেওয়ার জন্য, পার্থক্য করার জন্য আল্লাহ পাক ইবাদতের বিধান দিয়েছেন। এখনই বান্দা যাই নামাজের উপরে দাঁড়িয়ে জোহরের নামাজ পড়ছে, জোহরের নামাজ 4 রাকাত ছিল, পরে আবার 2 রাকাত সুন্নত পড়বে, তাহলে আগেরটা ফরজ পরেরটা সুন্নত, এই তারতম্য তমিজের জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে ইবাদতের ভিতরে নিয়তের বিধান দিয়েছেন। তাই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 2 নম্বর গুণের নাম হলো নিয়ত, নিয়ত করতে হবে। 2 নম্বর গুণের নাম হযরত মুআয ইবনে জাবাল বললেন ইখলাসের নিয়ত করতে হবে, পরিশুদ্ধতার নিয়ত করতে হবে। 4 নম্বর গুণের কথা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবাদতের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেইভাবে ইবাদত করার কথা আমি করতে পারি নাই তারপরও আপনি কবুল করে নেন। মুআয ইবনে জাবাল দুনিয়ার মানুষদেরকে আশ্বস্ত করে বলেন, কোন মানুষ যদি তার ইবাদতের ভিতরে এই 4 গুণের সমষ্টি ঘটায়, ওই মানুষ এমন তামান্না করতে পারে, এমন আরজু করতে পারে, এমন আশঙ্কা করতে পারে যে আল্লাহ পাক তার ইবাদতের পরিবর্তে জান্নাত দান করবেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। এ হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। কে সেই মুআয ইবনে জাবাল? তার হাদিস আমরা শুনলাম। যেই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে নিজের নায়েব বানিয়ে, নিজের স্থলাভিষিক্ত বানিয়ে ইয়ামানের দিকে প্রেরণ করতেছিলেন। যখন নবীজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে ইয়ামানের দিকে বিদায় জানায়, ওই সময় মুআয ইবনে জাবাল সহ আরো অসংখ্য সাহাবী রাসূলের প্রতিনিধিত্ব করার জন্য ইয়ামানের দিকে যাচ্ছে। যাওয়ার সময় মুআয ইবনে জাবাল যেই উটের উপরে বসা, মুআয ইবনে জাবাল সাহাবী হওয়ার পরে উটের উপরে বসা, রাসূল দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম মানুষ আল্লাহর নবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের লাগাম ধরে টানতেছেন, উটের রশি ধরে টানতেছেন, আর মুআয ইবনে জাবালকে বলতেছেন, মুআয তুমি ইয়ামানে যাওয়ার পরে আল্লাহ পাকের কোরআনুল কারীম অনুযায়ী ফয়সালা করবে। তুমি ইয়ামানে যাওয়ার পরে আমি রাসূলের হাদিস অনুযায়ী ফয়সালা করবে। তুমি ইয়ামানে যাওয়ার পরে ওখানে আরো অসংখ্য সাহাবায়ে কেরাম আছে, তাদের সাথে পরামর্শ করে ফয়সালা করবে। যদি কোথাও না পাও, অর্থাৎ তোমার সামনে এমন বিচার আচার আসছে, এমন বিধিবিধান আসছে যেটা কোরআনুল কারীমেও তুমি পাচ্ছ না, নবীজির হাদিসেও পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেও সিদ্ধান্ত মিলতেছে না, ইজমায়ে সাহাবার মধ্যেও পাওয়া যাচ্ছে না,
তখন তুমি কিয়াস করবা, নিজে অনুধাবন করবা, নিজে তুমি অনুমান করে একটা ফয়সালা দিয়ে দিবা, আর আল্লাহ পাকের কাছে মুতাওয়াজ্জু হবা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, বিদায় কালের সর্বশেষ কথা মুআজ এমনটাও হতে পারে হয়তোবা আর দুনিয়ার জমিনে তোমার সাথে আমার মোলাকাত হবে না, এমনটা হতে পারে যে তোমার সাথে জান্নাতের ময়দানে আবার মোলাকাত হবে। মুআজ ইবনে জাবাল রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছিলেন, রাসূলের চোখ দিয়েও পানি পড়ে, মুআজ ইবনে জাবালের চোখ দিয়েও পানি পড়ে, উভয়ে অশ্রু সজল অশ্রুসিক্ত হয়ে একে অপরকে বিদায় জানায়। এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল থেকে বিদায় নিয়ে মদিনা থেকে ইয়ামানের দিকে চলে গেছেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসছেন। অল্প কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ইহ দুনিয়া ত্যাগ করে আল্লাহ পাকের সান্নিধ্য চলে গেছেন। মুআজ ইবনে জাবালের সাথে দুনিয়ায় সাক্ষাৎ হয় না এমন সাহাবী, যেই সাহাবীকে রাসূল নিজের জীবনে, রাসূল যখন সুস্থ ছিলেন, রাসূল যখন ভালো ছিলেন, রাসূল যখন সবল ছিলেন, তখন নিজের খলিফা নিযুক্ত করে ইয়ামানের দিকে পাঠিয়েছিলেন এমন সাহাবী, আর যেই সাহাবীকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, দুনিয়ার ময়দানে তোমার সাথে আমার মোলাকাত নাও হতে পারে, তবে অবশ্যই তোমার সাথে আমার জান্নাতে মোলাকাত হবে। এমন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী বর্ণনা করলেন। ভালো আমলের জন্য চার গুণ ছাড়া আমল ভালো হবে না, 4 গুণ ছাড়া ইবাদত আল্লাহ কবুল করবেন না, 4 গুণের সমষ্টি ছাড়া আল্লাহ পাক ইবাদতের বিনিময়ে জান্নাত দিবেন না। 4টা গুণ উনি বর্ণনা করছে। 1 নাম্বার হলো ইলম, 2 নাম্বার হলো নিয়ত, 3 নাম্বার হলো ইখলাস, 4 নাম্বার হলো দোয়া। ইবাদতে দোয়া করতে হবে, ইবাদতের পরে দোয়া করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই 4 গুণের সমষ্টি ইবাদত করার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। এরপরে যে ইবাদতটা করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অল্প ইবাদত যদি হয় আবার পরিশুদ্ধ নিয়তের সাথে হয়, তাহলে আল্লাহ পাক এই অল্প ইবাদতের বিনিময়ে জান্নাত দিবেন। নবীজি আমাদেরকে অল্প ইবাদত করার জন্য বলছেন, অথচ নবীজির হালত কি ছিল? নবীজি জানতেন, অনুমান করতে পারতেন এক সময় এমন হবে যে মানুষ নামাজের জন্য মসজিদে যাবে না, এমন হবে মানুষ রমজান মাস চলবে কিন্তু রোজা রাখবে না, এমন সময় আসবে মানুষের কোটি কোটি টাকা নিজের ব্যাংক ব্যালেন্স থাকবে কিন্তু যাকাত দিবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বান্দা অল্প ইবাদত করলেও ইখলাসের সাথে করবে, ইখলাসের সাথে করলে আল্লাহ পাক তোমাকে পরকালে এই ইবাদতের বিনিময়ে জান্নাত দান করতে পারে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা দেখি, শামাইলে তিরমিজির মধ্যে একটা হাদিস আছে, মুসলিম শরীফের মধ্যেও হাদিসটি বর্ণনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এত পরিমাণ ইবাদত করতেন, আবার দোয়া করতেন। নবীজির ইবাদতটা তো ইখলাসের সাথে ছিল, নবীজির ইবাদতের ভিতরেও তো এই 4 গুণ ছিল। নবীজি ইবাদত করতেন, আবার দোয়া করতেন, আবার ইবাদতটাও বেশি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে নিজের ঘরের ভিতরে গভীর রাতের ভিতরে, নিজের ঘরে গভীর রাতে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে সহ আমার উম্মতকে আপনি পরকালে নাজাত দিয়েন, আমার উম্মত যেন পরকালে বিপদের সম্মুখীন না হয় এমন ব্যবস্থা আপনি করে দিয়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের অল্প ইবাদত করতে বলেছেন,
কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেশি বেশি ইবাদত করতেন। শামাইলে তিরমিজির মধ্যে হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া পরিমাণ তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আম্মা জান রিওয়ায়াত করতেন, হাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যায়। এ রাসূল দিনের বেলা তো ঘুরে ঘুরে মানুষকে কালেমার দাওয়াত দেয়। রাসূল দিনের সূচনা লগ্ন থেকে নিয়ে পুরা দিন মাগরিবের নামাজ পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরে কালেমার দাওয়াত দেন। সন্ধ্যা বেলায় ঘরে ফিরেন, আবার ঘরে ফিরে রাতের বেলা এই পরিমাণে ইবাদত করে যে পা মোবারক ফুলে যায়। চিন্তা করেন, আমরা যখন লাগাতার 10 ঘন্টা সফর করি আমাদের পা ফুলে না, আমরা যখন লাগাতার 20 ঘন্টা কাজ করে দাঁড়ায় থাকি তখন আমাদের পা ফুলে না। রাসূল প্রত্যেকদিন দাঁড়ায় দাঁড়ায় এ পরিমাণে ইবাদত করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। চিন্তা করেন কি পরিমাণ ইবাদত আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। অথচ নবী বললেন যে অল্প ইবাদত যদি তুমি ইখলাসের সাথে করো আল্লাহ পাক এই অল্প ইবাদতের পরিবর্তে নাজাত দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তখন বুঝতে পারলাম আল্লাহ পাক ইবাদতের জন্য আমাদেরকে প্রেরণ করেছেন, ভালো ইবাদতের জন্য। ভালো ইবাদতের জন্য 4 গুণ লাগে, এটাও বললাম। আল্লাহ পাক আমি সহ আপনাদের সকলকে এই 4 গুণের সমস্ত ইবাদত করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।